সেটা করতে গিয়ে আমার ফোকাসটা শুধুই ওর দিকে চলে যায় যে আমার পার্টনার কী করছে আমি চেক করি, আমার পার্টনারের খবর নিই, আমার পার্টনারের সাথে একটু কথা বলে নিই। অনেকদিন দুজনে একসাথে ছিলেন অ্যান্ড নতুন একটা কোনো কাজের জন্য বা কিছুর জন্য পার্টনার অন্য কোনো স্টেটে বা অন্য কোনো কান্ট্রিজে চলে যাচ্ছে। গুড কমিউনিকেশন অনেক সময় রিলেশনশিপের যে ডিস্ট্রেসগুলো হয় সেগুলোকে কিন্তু কমিয়ে দেয়। নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা অনেকেই রিলেট করতে পারবেন অ্যাডাল্টরা। তারা হয়তো এই প্রবলেমটা দিয়ে কখনো না কখনো গেছেন নিজেদের লাইফে, বা আবার অনেকেই আছে যারা সুন্দরভাবে রিজলভ করে নিয়েছেন। তো আমি এই টপিকটা চুজ করেছি কারণ আমি অনেক ক্লায়েন্টসকে আমার দেখেছি যারা এই প্রবলেমটা নিয়ে এসেছে আমার কাছে, অ্যান্ড বেশ 2-3টে সেশন লেগেছে তাদেরকে এই জায়গাটা থেকে রিজলভ করে বেরিয়ে আসতে। সো আজকে টপিকটা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি ইন অ্যাডাল্টহুড অ্যান্ড হাউ টু কোপ উইথ ইট। ওকে, সো সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে সেপারেশন অ্যাংজাইটি কী জিনিস। ইন অ্যাডাল্টহুড অফকোর্স, সেপারেশন অ্যাংজাইটি ইন চাইল্ডহুড ইজ ভেরি রেলিভেন্ট, এটা ইজ ভেরি কমন up to a certain age. In adulthood, it is not common, it is not normal. So separation anxiety টা কি? আমরা দেখি যে যখন আমাদের কোনো লাভিং রিলেশনশিপ থাকে অ্যান্ড আমাদের পার্টনাররা আমাদের থেকে দূরে কোনো কারণে দূরে যাচ্ছে অ্যান্ড আমরা সেই জন্য অফকোর্স একটু কষ্টে থাকি, আমাদের একটু টাফ লাগে, একটু আনইজিনেস লাগে। অ্যান্ড এরকম সময়ও আমরা যদি দেখছি যে নিজেদের কাজে আমরা ফোকাস করছি, নিজেদের কাজগুলো করে নিতে পারছি, ডেলি লাইফের কাজগুলো আমাদের হ্যাম্পার্ড হচ্ছে না, আমাদের মনে কষ্টটা নিয়েও আমরা আমাদের সব কাজগুলো এনাফ এফিশিয়েন্টলি করে যাচ্ছি, তো দ্যাট ইজ নর্মাল, দ্যাট ইজ ওকে। বাট যখন আমরা আমাদের পার্টনারের থেকে দূরে যাওয়ার জন্য এতটাই চিন্তা করছি, এতটাই ওয়ারিড হয়ে যাচ্ছি, এতটাই নার্ভাস হয়ে যাচ্ছি বা আদার ইমোশনাল টার্মোয়েলে ভুগছি, হয়তো খুব স্যাড হয়ে যাচ্ছি, তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের একটা সেপারেশন অ্যাংজাইটির জায়গা কাজ করছে। ইভেন আমরা হয়তো এটাও দেখতে পারি যে আমাদের ডেইলি লাইফের যে কাজগুলো সেগুলো হ্যাম্পার হয়ে যাচ্ছে। আমার নিজে হয়তো আমি ওয়ার্কিং, আমি আমার কাজে মন দিতে পারছি না, আমার কাজগুলো হ্যাম্পার হচ্ছে ওয়ার্ক প্লেসে। তো এইরকম ধরনের সমস্যায় যখন আমরা পড়ি অ্যান্ড দ্য কজ ইজ ডিউ টু পার্টনারের সাথে একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, ডিস্টেন্স হচ্ছে কোনো কারণে, তখন এটাকে আমরা বলি সেপারেশন অ্যাংজাইটি। তাহলে এবার আসি যে হাউ টু কোপ উইথ ইট। সো হাউ টু কোপ উইথ ইটের মধ্যে প্রথম জায়গাটাই হচ্ছে লিমিট ইউর চেকিংস। মানে আমি আমার পার্টনারের থেকে দূরে যাচ্ছি, সেটা তো অফকোর্স হ্যাঁ আমার খারাপ লাগছে, অ্যান্ড অনেক সময় আমাদের মনে হয় যে আমরা সারাদিন তাকে টেক্সট বা কলসের মধ্যে রেখে দিই, সো দ্যাট আমরা কাছে থাকছি। ইট ইজ নট অ্যাট অল রং টু বি ইন টাচ অর আপডেটেড সারাদিন কী করা হচ্ছে না হচ্ছে। বাট যদি আমি সেটা করতে গিয়ে আমার ফোকাসটা শুধুই ওর দিকে চলে যায় যে আমার পার্টনার কী করছে আমি চেক করি, আমার পার্টনারের খবর নিই, আমার পার্টনারের সাথে একটু কথা বলে নিই, তখন কী হয় যে আমার নিজস্ব যে কাজগুলো সেই দিকে আমার ফোকাসটা হারাতে থাকে, সেই দিকে আমি মন দিতে পারি না। তার জন্য কী হয়, আমার লাইফটা হ্যাম্পার্ড হচ্ছে। অ্যান্ড অলসো হয়তো বারবার টেক্সট বা বারবার কল পেতে গিয়ে হয়তো আমার পার্টনারও কোনো জায়গায় ওভারওয়েলম হয়ে যেতে পারে, অ্যান্ড হয়তো পার্টনার ডিস্টার্ব ফিল করতে পারে, পার্টনার হয়তো বিরক্ত ফিল করতে পারে, অ্যান্ড সে হয়তো আমার সাথে সেই জায়গাটা বললে হয়তো আমার খারাপ লেগে গেল। সো এটা সলিউশন কি, আমাকে নিজের একটা রুটিন তৈরি করে নিতে হবে, নিজেকে নিজে বুঝিয়ে নেবো। পার্টনারের কোনো সময়টাও মোটামুটি ফ্রি থাকে কথা বলার জন্য, ওই সময়টাকে আমি নিজের রুটিনের মধ্যে নিয়ে এসে মেবি আমার ব্রেকফাস্ট মর্নিং ব্রেকের সময় একটা কল করে নিলাম, বা লাঞ্চ ব্রেকের সময় আমি একটু কল করে নিলাম বা টেক্সট করে নিলাম, কুইক টেক্সট, অ্যান্ড রেস্ট অফ দ্য টাইম আমার ফোনটাকে অন্য জায়গায় রেখে আমি নিজের কাজে বিজি করে নিলাম। অ্যান্ড যদি সে আমার কাজগুলো করতে করতে আমার ওয়ারিসগুলো মাথায় ঢুকে, তার মানে এই নয় যে আমি সঙ্গে সঙ্গে আবার তাকে টেক্সট করে দেবো বা তাকে কল করে দেবো, তাকে বলবো যে আমার এরকম হচ্ছে, আমার এরকম চিন্তা হচ্ছে। নো, আমার ওয়ারিসগুলোকে আমি আমার মাথার মধ্যে রেখে দেবো, কিন্তু আমি ওয়ারিসের সাথে এনগেজ হবো না। আমার ওয়ারিসগুলোকে থাকতে দেবো, লেট দেম টক, অ্যাকনলেজ যে ওকে আমার এই ওয়ারিটা এসছে, ইটস ওকে, আসতেই পারে, অ্যান্ড দেন লেট ইট ফ্লোট। মানে আমাদের ওয়ারিসগুলো কিন্তু আমি যদি ওয়ারিসটাকে নিয়ে আরও চিন্তা না করতে বসি, তাহলে কিন্তু আমার ওয়ারিসটা ফ্লো হয়ে চলে যায়, নেক্সট আমার একটা কোনো থট মাথায় এসে যায়। তো আমরা ওই ওয়ারিসের সাথে এনগেজ হবো না, ওগুলোকে ফ্লোট করতে হবে। নেক্সট হচ্ছে ক্রিয়েট নিউ রুটিনস। এটা হতেই পারে যে অনেকদিন দুজনে একসাথে ছিলেন অ্যান্ড নতুন একটা কোনো কাজের জন্য বা কিছুর জন্য পার্টনার অন্য কোনো স্টেটে বা অন্য কোনো কান্ট্রিজে চলে যাচ্ছে, তো তখন আমাদেরকে কী করতে হবে, নতুন রুটিন বানাতে হবে।
মানে একটা ডেডিকেটেড টাইম দুজনে আলোচনা করে রাখতে হবে যে এই সময়টা দুজনে আমরা ফ্রি থাকবো আর এই সময়টা আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, মেবি ভায়া ফোন কলস, ভায়া ভিডিও কলস। তো এইটা মাথায় রাখতে হবে যে নিজের রুটিনগুলোকে সেইভাবে সেট করে নিতে হবে। মানে একটা নির্দিষ্ট সময়, এরকম নয় যে সারা দিন ধরে আমি কানেক্টেড থাকছি। কোনো ইম্পর্টেন্ট আপডেট হলে অফকোর্স উই ক্যান অলওয়েজ এক্সচেঞ্জ দ্যাট, বাট একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার আমরা চেষ্টা করবো রাদার দ্যান সারাদিন কাছাতে। ওকে, নেক্সট হচ্ছে শেয়ার ইউর ওয়ারিজ। আপনি আপনার পার্টনারের সাথে আপনার ওয়ারিজ শেয়ার করতে পারেন, কারণ গুড কমিউনিকেশন অনেক সময় রিলেশনশিপের যে ডিস্ট্রেসগুলো হয় সেগুলোকে কিন্তু কমিয়ে দেয়। এরকম হতেই পারে যে পার্টনার আপনার জায়গাটা এটা বুঝলো না যে সেপারেশন অ্যাংজাইটি আপনার কোথা থেকে আসছে। আচ্ছা, কোথা থেকে আসছে জায়গাটা একটু বলি। সেপারেশন অ্যাংজাইটি কিন্তু সেই মানুষদের মধ্যে বেশি দেখা যায় যাদের চাইল্ডহুডে ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল তৈরি হয়েছে। আমার এই অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে একটা ভিডিও আগে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, হয়তো আপনার পার্টনার ওই জায়গাটা নাই বুঝতে পারে যে আপনার সেপারেশন অ্যাংজাইটি কোন জায়গা থেকে আসছে, কেন আসছে, এত ভয় কোথা থেকে আসছে, কিন্তু অ্যাটলিস্ট শুনতে পারে, অ্যাটলিস্ট আপনার ওয়ারিসগুলোকে একটা মানে ইমোশনাল সাপোর্ট দিতে পারেন। তাই আপনি পার্টনারকে বলতেই পারেন, কিন্তু সবসময় না, সবসময় না, আপনার জায়গাটা আপনি বলে রাখতে পারেন। অ্যান্ড অলসো এটাও পসিবল যে তারাও হয়তো সেই প্রবলেমটায় ভুগছিল, সেই ইমোশনাল টার্মারটায় ভুগছিল, অ্যান্ড দুজনেই হয়তো সেই জায়গাটা রিলেট করতে পারে। সো কনভারসেশন এই জায়গাটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিটিয়ে ফেলতে পারে, রিজলভ করে ফেলতে পারে। অ্যান্ড সেই অনুযায়ী আপনারা নিজেদের মতন প্ল্যানিং করে সেই কোয়ালিটি টাইম কীভাবে স্পেন্ড করা যায় সেইগুলোর দিকে নজর দিতে পারেন। নেক্সট হচ্ছে ফোকাস অন ইয়োর নিডস। ফোকাস অন ইয়োর নিডস মানে কি, যে আমি সারাদিন ওয়ারি করতে করতে আমাকে নিজেকে লক্ষ্য করতে হবে আমি আমার নিজের দিকে তাকাতে ভুলে যাচ্ছি না তো, নিজের নিডসগুলোর উপর স্যাক্রিফাইস করে ফেলছি না তো, আমি নিজের ঘুম ঠিকঠাক হচ্ছে তো, নিজের পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করছি তো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো ঠিকঠাকভাবে করছি তো, ইভেন আমার স্নান, তারপরে অন্য কাজের রুটিন সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন করছি তো, নিজের হবিসগুলো করছি তো, আমার রিলেটিভস, ফ্রেন্ডস যাদের সাথে আমি কথা বলতাম রেগুলারলি তাদের সঙ্গে কানেকশন রাখছি তো, সেলফ কেয়ার করছি তো, মানে নিজে মেডিটেশন করা বা একটু হাঁটতে যাওয়া এই জায়গাগুলো করছি তো। তো আমি এই সেপারেশন অ্যাংজাইটির সমস্যা থেকে যদি বেরোতে চাই, আমাকে আমার পার্টনারের সঙ্গে কানেকশন রাখবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের উপরেও, নিজের নিডসগুলোর উপরেও কিন্তু ফোকাস রাখতে হবে। নিজের ডেইলি লাইফটাকে কিন্তু একটা নর্মাল রুটিনের মধ্যে রাখতে হবে। নিজের কোনো কিছু যেন আমি স্যাক্রিফাইস না করে দিই, বিকজ আমি স্যাক্রিফাইস করে আর কিছুই হবে না, বরং মানে নিজের শরীরটাই আরও খারাপ হবে, নিজের মনটা আরও খারাপ হবে, আর সলিউশন কিছুই আসবে না, তাই না? So this is the next thing, that focus on your own needs. নেক্সট হচ্ছে গেট ইউজ টু দ্য সেপারেশন গ্র্যাজুয়ালি। মানে অনেক সময় এটা আমরা বাচ্চাদের সেপারেশন অ্যাংজাইটি জায়গাটাকে ঠিক করার জন্য এটা পেরেন্টসদের অ্যাডভাইস দিয়ে থাকি যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওকে সরান। মানে কি, আপনি বাড়িতেই আছেন কিন্তু বাড়িতে থেকেও আপনি 1-2 ঘন্টা একটু ওর থেকে সেপারেট থাকুন, বা এটা করতে পারেন যে মানে ধীরে ধীরে নিজের মনকে মানে আপনি যদি দেখছেন যে একটা এরকম সময় আসবে যেখানে দুজনকে আলাদা থাকতে হচ্ছে, তাহলে তার আগে থেকেই আপনার এই জায়গাগুলোকে প্ল্যানিং করে নিন, যে কথা কমিয়ে দেওয়া, টেক্সট কমিয়ে দেওয়া, দেখা হওয়ার জায়গাটা, যে আশাটা, এক্সপেকটেশনটা যে এভরিডে হয়তো দেখা করতেন সেই জায়গাটাকে একটু কমিয়ে নিয়ে আসা। তো এই জায়গাগুলো আগে গ্র্যাজুয়ালি নিজেকে এই সেপারেশনটার অ্যাকসেপ্টেন্সের দিকে নিয়ে যাওয়া। তো সেপারেশন ডাজেন্ট মিন যে এটা রিলেশনশিপ সেপারেট হয়ে যাচ্ছে, সেপারেশন ইজ অনলি ফিজিক্যাল, বাট মেন্টালি তো একই জায়গায় রয়েছে। সো সেই জায়গাটা একটু যদি আগে থেকে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু ওই সময়টায় মানে যে সময়টায় সেপারেশন হচ্ছে নিজেকে ভালোভাবে হ্যান্ডেল করা যায়। এবার বলবো যে আমাদের সেপারেশন অ্যাংজাইটি এরকম হতে পারে যে আমরা নিজেরা ডিল করে নিতে পারলাম, যেগুলো আমি বললাম সেই প্রসেস দিয়ে। তারপরেও হতে পারে যে কখনো কখনো আমাদের এতটাই ওভারওয়েলমিং লাগছে যে আমরা নিজেরা ডিল করতে পারছি না। সো ওই টাইমে আমরা প্রফেশনাল হেল্প অফকোর্স সিক করব। তাহলে প্রফেশনাল হেল্প আমরা কখন সিক করবো? একটা হচ্ছে যে প্রথম দেখতে হবে যে আমাদের এই অ্যাংজাইটিটা, আমাদের এই ওয়ারিসগুলো 6 মাসের বেশি ধরে হচ্ছে কিনা। 6 মাস হয়ে যাচ্ছে সেপারেশনে, তারপরেও আমার সেই অ্যাংজাইটিটা পারসিস্ট করছে, তখন আমরা প্রফেশনাল হেল্প সিক করব। সবসময় আমরা কি 6 মাস অবধি অপেক্ষা করব না। যখন আমরা দেখবো যে আমাদের ডেলি রুটিনগুলো হ্যাম্পার হচ্ছে, আমরা আমাদের কাজে ফোকাস করতে পারছি না, এতটাই ওভারওয়েলড হয়ে আছি, তখনও কিন্তু আমরা প্রফেশনাল হেল্প সিক করতে পারি। নেক্সট কখন করতে পারি? যদি আমি দেখছি আমার এই কারণে প্যানিক অ্যাটাকস হচ্ছে, আমি এতটাই ওভারওয়েলড কখনো কখনো হয়ে যাচ্ছি যে আমি প্যানিক অ্যাটাক এক্সপিরিয়েন্স করছি, তখন আই শুড সিক প্রফেশনাল হেল্প। আর একটা কখন? যখন আমি দেখবো যে আমার
মানে যখন আমি দেখছি যে যখন আমি আবার রিউনিয়ন হচ্ছে, মানে আবার দেখা হচ্ছে আমার পার্টনারের সাথে, তখনও আমার কোথাও না কোথাও ওই ভেতর একটা কষ্ট, অ্যাংজাইটি এগুলো কাজ করছে। তো এই সব সময় আমরা মাথায় রাখতে হবে যে উই শুড অলওয়েজ সি প্রফেশনাল। ওকে, সো আজকের ভিডিওটা এইটুকুই। সেপারেশন অ্যাংজাইটি নিয়ে আমি যেটুকু বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাডাল্ট লাইফে সেপারেশন অ্যাংজাইটি কী জিনিস অ্যান্ড হাউ টু কোপ উইথ ইট, আমরা নিজেরা কীভাবে তার সাথে কোপ করে নিতে পারি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, অ্যান্ড অলসো আমাকে আরও টপিক যদি কিছু জানতে চান সেটা আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। সো আজকের জন্য এইটুকুই।